তো যারা যারা এখনো বাড়িতে পনির বানাতে পারো না তাদের জন্য এই ভিডিওটা। তো এই দেখো বন্ধুরা, আমি পনির দুধটাকে ভালো করে এই যে গরম করে নিলাম, নিয়ে দেখো আমি কিন্তু লেবু দিয়েই বানাই। তো এই যে লেবু চিপে দিলাম, সবার জন্য নয়, যারা পারে না আর কি তাদের জন্য। অনেকেই জানতে চায়, অনেকেই বলে দিদি কিভাবে পনির বানায়। তো এই যে লেবু চিপে দিলাম, একটু পরেই ছানা কেটে যাবে। তো আমি কেনা পনির খাই না, বাড়িতেই বানানোটা বেশি পছন্দ করি। তো দেখো হয়ে গেল, দাঁড়াও তোমাকে কাছ থেকেই দেখাচ্ছি, কাছ থেকেই দেখাই, দাঁড়াও। তো দেখো হয়ে গেল, কিন্তু এটা আমি এখন ছাঁকনির মধ্যে ঢেলে নিব। এই দেখো কতটা পনির হয়ে গেল, দেখছো বন্ধুরা? এই যে এটা ঠান্ডা করে একটু চাপা দিয়ে রাখবো, দাঁড়াও দেখাচ্ছি কিভাবে আমি করি। দেখো জলটা ঝরাই নিব এইভাবে, এই যে এইভাবে জলটা ঝরাই নিয়ে, এই দেখো উল্টাই গেল, সুন্দর। একটু পরে ঠান্ডা হয়ে পিস পিস করে কাটবে, একদম সুন্দর পনির হয়ে গেল। তো এই দেখো বন্ধুরা, পনিরটা একদম ঠান্ডা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়ে গেছে। তো চলো এটাকে আমি এখন কেটে নেই, সুন্দর পিস পিস করে কেটে নেই। দেখো কত সুন্দর কাটছে। আমরা হচ্ছে সুবিধাবাদী, তাই না? আমরা সবাই রেডিমেড জিনিসটাই পছন্দ করি। দেখো কত সুন্দর কেটে যাচ্ছে। তো দেখো একদম পিস পিস টুকরো টুকরো হয়ে গেল, কত সুন্দর। দেখো এখন আমি এটা ভেজে নিচ্ছি, তারপর রান্না করব। তোমাদের ভাজাটাও আমি দেখাচ্ছি। এই যে তেল গরম হয়ে গেছে আমার, ও স্নানে গেছে না, দাঁড়াও দাঁড়াও, দেই হয়ে গেছে আমার। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও। এই দেখো হলুদ দিলাম, একটু লবণ দিলাম। বাড়িতে বানানো জিনিস যতই বলো, টেস্টই আলাদা। তো আমি তোমাদের রান্না করে তারপরে তরকারিটা দেখাবো। এখন এখন আমি করবো, কারণ ভিডিও চললে পরে আমার রান্না হবে না, ডিস্টার্ব হয়ে যাবে। ওটা তো আর কেউ বোঝে না, ভিডিও করা রান্না করা, তাই না? তোমাদের দিকে যদি ওদিকেই যদি ধ্যান দিই তাহলে এদিকে গন্ডগোল হয়ে যাবে। তো অলরেডি আমার এই দেখো, তোমাদের শুধু ভাজাটা দেখাই কত সুন্দর হলো, কেমন হলো ওটা দেখাই। এই দেখো ভাজাটা দেখো, এই যে হয়ে গেল। চলো বন্ধুরা পরে দেখাচ্ছি রান্না করে। তো এই যে আমার পনিরের তরকারি রেডি। দেখো বন্ধুরা, দেখো কত সুন্দর হয়েছে পনির। তো চলো এইভাবে তোমরাও বানিয়ে বানিয়ে খেও। চলো টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।